10 মিনিট 5 মিনিট যতটুকুই পাই, আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আলোচনা শুরু করার জন্য একটা প্রস্তুতি লাগে, কথা বলার একটা স্টার্টিং একটা বিষয় আছে। আমি ওই দিকে যাচ্ছি না। আপনাদের সাথে আমাকে কম বেশি সকলেই চিনেন, আশেপাশের গ্রামের সকলেই মানুষ যারা আসছেন। তো আমার পূর্বে অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের বিশেষ করে রামনগরের কৃতি সন্তান জাফর আহমেদ আনসারী আমার ছোট ভাই, উনি বলে দিয়েছেন আমার বাড়ি জয়নগর। তো নতুন করে পরিচয় দেওয়ার সুযোগ নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যেহেতু আজকের এই সুন্নি মহাসম্মেলন এর মধ্যে বড় বড় উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন, সেই জন্য আমি অনুরোধ করব আপনারা কত রাত কত দিক দিয়ে কাটিয়ে দেন, একটু কোরআন সুন্নাহর আলোচনা শুনে যাবেন। এমনও হতে পারে আজকের মাহফিলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد। সকলে একটু মহব্বতের সুরে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله ماد وعلى آله مولانا। সকলে বলি মারহাবা। একটু দুরুদে মুস্তাফা পড়ে নিলাম, জিকির বাদ দিলাম, খুতবা বাদ দিলাম, মানে লম্বা করলাম না। যতটুকু সময় পাই একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার, সেই মোতাবেক আমল করার তৌফিক যাতে দান করেন, সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই। মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই। ইল্লা, হ্যাঁ তবে করেছি, রহমাতাল লিল আলামিন হিসেবে। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন, জমা। আল্লাহ রাব্বুল ইজ্জত যত জায়গায় যত আলমের রব, তত জায়গার তত আলমের রহমত হচ্ছেন আমার নবী, আপনার নবী। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। জমিনের মধ্যে আসার পরে সময় মোতাবেক পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ নবীজির উপরে নাজিল করলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় বেশি পাবো না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়ে দেওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বন্ধু নবী হে, আপনার উম্মতদেরকে আপনি একটু জানিয়ে দেন। নবী আমার ডাক দিয়া বললেন, মালিক, আমার উম্মতের জন্য কি আইন তুমি প্রতিষ্ঠা করবা নতুন করে? আমার উম্মতের জন্য কি ব্যবস্থা করবা? আমার উম্মতের জন্য কি আইন তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ পাঠাই দিবা? আমার আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। আমার রাসূলুল্লাহ যাহা থেকে নিষেধ করেছেন, বিরত থাকার কথা বলেছেন, তাহা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদীদের জন্য বড় চমৎকার একটা বিষয় এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, উম্মত শুনো, কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। হাদিস নাম্বার হচ্ছে 937 নং হাদিস। খুব শর্ট করে বলছি, আপনার নবী আমার নবীজি এলান দিয়ে দিচ্ছেন, উম্মত শুনো, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার কেউ মহব্বতে দুরূদ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। জিব্রাইল নবীর কদম মোবারকে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকে আসার পরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে এসেছেন। কি সুসংবাদ তুমি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি রাসূলুল্লাহর উপরে মহব্বতে একবার সালাম জানাই, আমার আল্লাহ তার উপরে একবার সালাম জানাইব। ওই রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত শুনো, এতিমদেরকে কষ্ট দিবা না। সমাজে বিচরণ করতে গিয়ে কোন পশু পাখিকেও পর্যন্ত তোমরা কষ্ট দিবা না। তোমরা সমাজে চলাফেরা করতে গিয়ে তোমাদের পরিবারদেরকে, মহিলাদেরকে পর্দার মধ্যে তোমরা রাখবা। পর্দা করা ফরজ।
পর্দা করা ফরজ, সুতা পরিমাণ ডানে বামে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু তাকিয়ে দেখেন আম্মা জান মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনার নবী আমার নবীজি মজলিসের মধ্যে বসা নবী আমার সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবা کرام, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ একটা প্রশ্ন করতে চাই। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, নবী আপনি রাসূলুল্লাহ কি প্রশ্ন করবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, হে সাহাবা کرام, বলো তো মহিলাদের কোন জিনিসটি সর্বোত্তম? সমস্ত সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সমস্ত সাহাবী کرامের সমস্ত সাহাবা کرامের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূলের এই প্রশ্নের জবাবে আমরা কি বলবো? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যে মারিফতের সম্রাট, হযরতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হযরতে আলী এটার জবাব দিতে পারবো। নবী আমার ডাক দিয়া কয়, আলী, এ আলী, কি প্রশ্নের জবাব কি বলো? হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সঙ্গে সঙ্গে দৌড় মারলেন বাসার মধ্যে যে হযরতে ফাতেমার সামনে যে তিনি দাঁড়িয়ে গেলেন, যে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এ ফাতেমা, তোমার বাবা সাহাবা کرامের মজলিসে প্রশ্ন করেছে কোন মহিলার কোন জিনিসটা সর্বোত্তম, মহিলাদের কোন বিষয়টি সর্বোত্তম। নবীজি আমাদের সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, ফাতেমা রে, আমি হযরতে আলী কি জবাব দেব? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, স্বামী, এটার উত্তর বহু সিম্পল, অনেক সোজা। হযরতে আলী বললেন, কি রকম উত্তর? হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গে আমার, ওই মহিলারা হচ্ছে সবচেয়ে উত্তম। মহিলাদের সবচেয়ে উত্তম বিষয়টি হচ্ছে ওই মহিলা, যে মহিলা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আর ওই মহিলাকেও পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত কোনো বেগানা পুরুষ তাকেও দেখতে পারে নাই। এই বিষয়গুলা হচ্ছে মহিলাদের জন্য সর্বোত্তম। আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে শের খুদা আলী একটা দৌড় মারলেন নবীর কদম মোবারকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে গেলেন, নুরানি কদমে চলে গেলেন, যে বললেন, নবী গো, এই বিষয়টি হচ্ছে উত্তম। কয় কোন বিষয়টি? কয় যেই মহিলাকে বেগানা কোনো পুরুষ দেখতে পায় না, আর কোনো বেগানা পুরুষ ওই মহিলাকেও দেখতে পারে না। আমার নবী বললেন, হযরতে আলীর কথাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত কেমন মহিলা? মা খাতুনে জান্নাতের ব্যাপারে আমি মাত্র কিতাব থেকে পড়ে আসলাম। মা খাতুনে জান্নাতের ব্যাপারে কিতাবের মধ্যে দেখলাম, আম্মা জান খাতুনে জান্নাত যেই মাত্র পুলসিরাত পাড়ি দিবেন, হাসরের ময়দান থেকে যখন পুলসিরাত পাড়ি দিবেন, আমার আল্লাহ সমস্ত হাসরবাসীদের উদ্দেশ্যে বলবেন, শোনো, তোমাদের এই যে চেহারাটা তোমরা অনুগত করো নিচের দিকে, তোমরা অবনত হও, তোমাদের দৃষ্টি শক্তি নিচের দিকে ফেলো, কারণ আমার রাসূলের কন্যা খাতুনে জান্নাত পুলসিরাত পাড়ি দিয়ে এই মাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, অসুস্থ হয়ে গেলেন রে বাপ। অসুস্থ হয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা, মায়ের মনটা তো নরম থাকে, হযরতে মা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী রে আমার দুইটা কলিজার সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন তাদের জন্য কি করা যায়? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে উপস্থিত, উনাদের একটা
বাদী ছিল, বাদী, এই বাদীর নাম ছিল হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাতুনে জান্নাত তিনারা মান্নত করলেন, ইমামে হাসান ইমামে হুসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে ইমাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এবং ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মা খাতুনে জান্নাত তিনজনে মিলে তিনটা রোজা মান্নত করলেন, তিনটা রোজা মান্নত করলেন ইমাম হাসান এবং হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। কারণ বর্তমান এমন একটা প্রেক্ষাপট, বৃদ্ধ হোক আর যুবক হোক, কে কোন দিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কেউ কিন্তু বলতে পারি না, ঠিক না বেঠিক? এখন আগেকার ছোট্টবেলায় দেখতাম মানুষ বয়োজ্যেষ্ঠ না হলে, বেশি বয়স না হলে আজরাইল আসতো না, মানে মৃত্যুবরণ করতো না। কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যৌবনকালে অসংখ্য যুবকগুলা পরপারে বাড়ি দিচ্ছে, ঠিক না বেঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ওরে তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে